শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া। এখন বাজে 6টা। এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। তো আজকে সকালবেলার সব কাজই মা, তারপর আমার ভাগ্নি এসেছে, তো সবাই হাতে হাতে করা হয়ে গেছে। তো শুধু এখন রান্নাটা বাকি। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আর ওই যে কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল একটা কুমড়ো, বড় একটা কুমড়ো, সেটা হচ্ছে 5 কিলো ওজনের কুমড়ো। তো সেটা এখন আমি কাটছি। তো দেখো কুমড়োটা এত বড় যে আমি কাটতে গিয়ে সে মানে তুলতেই পারছি না আর কি। তো যাই হোক, রান্নাটা তো করতেই হবে, কাটতে হবে। এখন বাড়িতে কেউ নেই যেহেতু আমার একাই কাটতে হবে। তো দাদে কাটতে গেলে তো ভালো করে কাটাটা হবে না, ওই জন্য ভাবলাম বটিটা দিয়েই কেটে নিই। তো ওই যে পাশে আলু রেখেছি আমি, তো কুমড়োটা কেটে নিয়ে তারপর আলুটা কাটবো। আর কটা পাট শাক এনেছিল আমার ভাগ্নি আসার সময়, তো কটা পাট শাক ওখানে বের করে রেখে দিয়েছি, তো ওগুলো বাজবো। তো আজকে কি রান্না হবে, কুমড়োর তরকারি আর হচ্ছে পাট শাক, আর দিদির জন্য আলাদা করে খিচুড়ি রান্না হবে। এদিকে আমি রান্না করছি, ওইদিকে মেঘ কালো হয়ে এসছে। আর জানি না আজকে সারাদিনটা কেমন হবে। সূর্য মামা তো একবার উঠছে আর একবার ডুবছে। তো মেঘের জন্য আজকে না অনেকগুলো কাঁচা ছিল আমার, সেই কাঁচাগুলো করতে পারবো কিনা আমি জানি না। তো যাই হোক, কাচতে তো হবে। আর না কাচলেও তো সেগুলো আজকে না কাচলে সেগুলো কালকে শুকাবে না। তো একটুখানি জল টেনে গেলেই আমি ওটা ফ্যানের তলায় রেখে দিলে শুকিয়ে যাবে, কিন্তু সেটাও তো আর হচ্ছে না। ঘন্টাখানেক রোদ হলে সব কিছু শুকিয়ে যেত। তো সাহস করে আর ভিজাতে পারছি না জামা কাপড়গুলো, ভাবছি একটু রোদ উঠুক তারপরে ওগুলো কেচে দেবো আর কি। তো রান্না করতে করতে যদি একটু রোদ ওঠে তাহলে কাচবো আর কি, আর যদি রোদ না ওঠে তাহলে তো ওগুলো আর কাচা হবে না। তো আজকে যদি না কাচি তো কালকে তো আরও বেশি জামা কাপড় হয়ে যাবে। আর বাচ্চাদের তো জামা কাপড় বেশি হয়, ওরা একটু বেশি নোংরা করে। আর বৃষ্টি হলে না জামা কাপড়গুলো যদি কেচে না শুকাতে পারি তো ওগুলো কেমন একটা গন্ধ বেরোয়, মানে একটা গন্ধ হয়ে যায়। রোদ্দুরে শুকালে আর কি ওটা হয় না। তো যাই হোক, রান্নাটা করতে করতে দেখি যদি রোদ বেরোয় তাহলে আর কি কাচবো। তো ওদিকে আমার ভাগ্নি বলছে যে মামি তাহলে আমি হাসপাতাল দিয়ে মা যে কটা শাড়ি এনেছিলাম আর কি ওগুলোকে কেচে দেবো। তো আমি বলছি কি যে রোদ তো হচ্ছে না, রোদ হলে তাহলে কেচে ওখানে। আর বলছে তাহলে একটু রোদ না হলেও যদি আমি কেচে দিয়ে ঘরে মেলে দিতে হচ্ছে, কেচে দিয়ে মেলে দেবা। তো যদি একটু রোদ না হয় তাহলে তো ওগুলো তো গন্ধ বেরোবে। তো যাই হোক, ও আর ভিজায়নি আমার কথা মতো। আর এইদিকে ছোটো মেয়েটা আমার ঘুম থেকে ওঠেনি এখনও, আর বড় মেয়েটা পড়তে গেছে। তো ছোটো মেয়েটা আগে উঠলে তো তোমরা দেখতেই পাচ্ছ, 2-3টো ভিডিও দেখা গেছে যে ও ঘুম থেকে উঠে আগে আমার কোলে এসে বসে। তো ঘুম থেকে উঠলে কি হয়, ওকে কোলে করে নিয়ে ঘুরতে হয়, ওকে বিরাজ করে দিতে হয়। তো ওর জন্য ভাবছি যে ও ঘুমোচ্ছে, ঘুমোক, আমি পাশে রান্নাটা করে নিই। আর এই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে তো বৃষ্টিতে নামবে, ভিজে গেলে তো জ্বর ঠান্ডা লাগবে, ওই জন্য ওকে আমি তুলে নিই। তো এদিকে আমি রান্না করছি, ওদিকে ফিসফিস করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো আর কি করা যাবে, জোরে না নামলেই রক্ষা। আর জোরে নামলে তো আমাদের উঠোনে জানো তো কেমন কাদা হয়। আর ডোয়াটাও ঢাকা রয়েছে, আগের থেকে ঢেকে দিয়েছি, কারণ ওই বৃষ্টি হলে তো ডোয়াটা একদম ভেঙে যেতে পারে না। আর মাটির ডোয়া তো একটুখানি বৃষ্টি হলেই নরম হয়ে যায়, নরম হলে তো ভেঙে যাবে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিটা কাটা হয়ে গেছে। এখন আমি সবজি কেটেছি, ওই খোসাগুলো সব তুলে নিচ্ছি। আর এই যে বালতিটা তুলছি, যেখানে যে আমরা নোংরা ফেলি আর কি, ওই একটা গর্ত করা আছে, ওর ভিতর ফেলে দেবো সব নোংরাগুলো। আর ওই পাশে তো আমি সব সবজি নিয়ে বসছি, মানে পাতার জালে না সব কিছু না গুছিয়ে নিলে হয় না। কাঠ হলে কি হয়, একটু কাঠে ঠেলে দিয়ে এদিক ওদিক সরা যায়, এই পাতার জালে একটু সরা যায় না, ওই জন্য আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি। সবজিটা কেটে ধুয়ে নিয়েই আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। আর উনুনটা না ধরছে না, বৃষ্টি হলে কি হয় উনুনটা তাড়াতাড়ি ধরে না, এই পাতাগুলো সব নরম হয়ে যায় তো। আর যাই হোক, যতই না জল না পড়ুক ঘরে, কিন্তু বৃষ্টির ওই ইয়েটা তো আসে না ঘরে। টিনের বেড়া যেহেতু, পাতাগুলো সব নরম হয়ে গেছে, ওই জন্য একটু দেরিতে ধরছে উনুনটা। আর আমি চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এবার আমি চালগুলো হাঁড়ির ভিতর দিয়ে দেবো। আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, ভাতগুলো সুন্দর হয়, তাড়াতাড়ি হয়েও যায়। আর দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, তো এক পাশে ভাত এক পাশে তরকারি। তো যাই হোক, ভাত তরকারি মানে দুটো তরকারি করতে করতে ভাতটা হয়েই যাবে। আর এদিকে আমি মাছ রেখে দিয়েছি, তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো দেখা যাক বাজার থেকে কি মাছ আনে। দিদি তো তেলাপিয়া মাছ খাবে না, ওনাকে ছোটো মাছ খেতে বলেছে, ওই জন্য তোমাদের দাদাভাই বাজারে গেছে, দেখি ছোটো মাছ পায় কিনা। এদিকে তো বড় মাছ খাওয়ানো যাবে না, ডাক্তার বারণ করে দিয়েছে যে অন্তত 3 মাস তো ওনাকে ছোটো মাছ খেতে হবে, কম তেলে রান্না খেতে হবে, হলুদ বেশি খাওয়া যাবে না। তো সেইভাবেই যে কটা দিনে তো আমার কাছে থাকবে আমি তো সেভাবেই করব না। তো তেলাপিয়া মাছটা আমাদের জন্য রান্না করছি। আর তোমাদের দাদাভাই দেখি বাজার থেকে কী মাছ আনে। বলেছিলাম ছোটো মাছ নিয়ে আসতে, শিঙি হোক বা ল্যাটা হোক বা ওই যে মৌরলা মাছ বলে যেটাকে, মৌরলা আমুদি যেটা হোক আনলে ওটা করে দেবো। তো আমাদের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, তো আমাদেরটা হয়ে গেলে দিদির জন্য করব। আর তোমাদের দাদাভাই তো কাজে বেরোবে, ওই জন্য আমাদের রান্নাটা আগে করতে হবে। আর দিদিকে একটু বেলা করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ ওনাকে তো সকালে চা করে দিয়েছি। তো যাই হোক, আমি মাছটা ভেজে নিই। আর ওদিকে তোমাদের দাদাভাই দেখি কখন আসে, বলেছিল তো সকাল সকালে চলে আসবে।
তো দাদাভাই যখন বাজার বেরোবে তখন শুরু হলো বৃষ্টি, ওই জন্য বৃষ্টির জন্য একটু দেরি করে বাজারে গেছে। তো সকালবেলায় মাছ ওঠে ওখানে, তো ওখানে তোমার সকাল 6টা থেকে বাজার শুরু হয়, তো 7টা সাড়ে 7টা অবধি থাকে, 1-1.5 ঘন্টা বাজার হয়। তো ওনার বেরোতে বেরোতে 6:30 বেজে গেছিলো। বেশি দূর না, সাইকেলে করেই যাওয়া যায়, বেশি টাইম লাগে না। তো যাই হোক, দেখা যাক, বাজার থেকে ফিরলেই বোঝা যাবে যে কী কিনতে পারলো। এটা তো সকালের বাজার, ওই জন্য ওখানে খুচরো কিছু কিনতে পাওয়া যায় না। সবজি কিনলে 5 কিলো, না হলে 15 কিলো 30 কিলো এরকম কিনতে হয়, নাহলে 10 কিলো। আর এমনি খুচরো 1 কিলো 2 কিলো এরকম বিক্রি হয় না। তো দিদিকে তো পাতলা তরকারি খেতে বলেছে, মানে পাতলা সবজি দিয়ে রান্না করে তরকারি, সেই তরকারি খেতে বলেছে। তো ওই জন্য আমি বলেছিলাম যে পাতলা সবজি নিয়ে আসবা। এই বলতে বলতে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। তো বাজার থেকে সবজি বলতে এনেছে, ডাঁটা এনেছে 5 কিলো, আর 5 কিলো পেঁপে, আর মোরলা মাছ এনেছে 500 গ্রাম। তো ওইখানে বললাম না তখন যে খুচরো সবজি বিক্রি হয় না, এই জন্য ভাবলো যে পেঁপে তো দিদিকে খেতেই বলেছে ডাক্তারে, তো পেঁপে যখন খাবে তখন 5 কিলোই নিয়ে যাই। তো 5 কিলো তো আর দিদি একা খেতে পারবে না, আমরাও খাবো ওখানে। আর ডাঁটা তো দিদিকে দেওয়া যাবে না, ডাঁটাটা খেতে গেলে তো চিবাতে হবে, ওখানে মানে সেলাইতে টানটুন লাগতে পারে। ওই জন্য দিদির জন্য পেঁপে এনেছে, আর বলেছে বিকালে বাজারে গিয়ে পাতলা আর যে সবজি পাওয়া যায় ওগুলো নিয়ে আসবো, কারণ ওখানে পাতলা সবজি বলতে পেঁপেই পেয়েছিল তোমাদের দাদাভাই, কারণ যেতে একটু দেরি হয়ে গেছিলো, তো ওখানে যেতে যেতে আধা ঘন্টা সময় লেগেছিলো। তো ওনার 7টা তো বেজে গেছে, আর আধা ঘন্টা বাজারের থেকে কী কিনব বলো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ভাতটা উপর দিয়ে দেবো। আর যে ওই পাশে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মোরলা মাছ। তো ছোটো মাছ খেতে বলেছে দিদিকে, ওই জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসছে। তো উনি এখন যাবে কাজে, ওই জন্য স্নান করতে গেছে। তো স্নান করে আসলে আমি ভাতটা দিয়ে দেবো। তো ওই যে আমার শুধু পাট শাকটা বাকি আছে, তরকারিটা হয়ে গেছে। তো তারপরে তো আবার দিদি রান্না বসাতে হবে, দিদির জন্য আলাদা করে করতে হবে, কারণ আমরা যে ভাতটা খাই ওটা তো একটু শক্ত হয়, দিদিরটা তো একদম নরম করে রান্না করতে হবে, কারণ ওনার নরম না হলে তো চিবিয়ে খেতে পারবে না। তো এরকম তো করতে হবে 1 সপ্তাহ, তারপরে তো আস্তে আস্তে একটু মানে সাধারণ খাবার খেতে পারবে। তো যাই হোক, ওনার কোনো মানে রান্নায় আমি আর কি লঙ্কা তেল এগুলো কিছুই দিচ্ছি না। তো বলছে যে আমার খেতে ইচ্ছা করছে না, খেতে না ইচ্ছা করলেও তো খেতে হবে, বলো, শরীরটা আগে তো সুস্থ করতে হবে না। এদিকে কালো মেঘ করে এসছে, জানি না এখনই মনে হয় বৃষ্টি নেমে যাবে, বৃষ্টি না হলেই ভালো। তখনই বললাম না, সকালবেলা রান্নাটা বসাচ্ছিলাম তখনই কেমন মেঘ করেছিল, আর তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার সময় বৃষ্টি পড়েছিল। তো ওই জন্য না, আজকে মনটা ভালো নেই, যে কোনো কাজই ঠিকঠাক করতে পারছি না, গোছাতে পারছি না, বৃষ্টির জন্য সব কিছু এলোমেলো হয়ে গেল। এতদিন বৃষ্টি ছিল না, কিন্তু এই যে গরম ছিল, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, দেখো মানুষের সঙ্গে পারবে কী করে ঠাকুর। বৃষ্টি হলেও জ্বালা, রোদ হলেও জ্বালা, মানে বেশি শীত হলেও জ্বালা, আবার বৃষ্টি না হলেও জ্বালা। তো দেখো এই যে ঝমঝমিয়ে বৃষ্টি, সকালবেলা তো রান্না করতে করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে তারপরে থালা বাসন ধুয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো স্নান করে চলে আসলাম, এই যে ফুল তুলতে, এখন ফুল তুলে পুজো দেবো। তো চলো ফুলগুলো তুলে নিই, অনেক ফুলই ফুটেছে আজকে। ওই পাশে জবা ফুল আছে, আর এই যে সাদা ফুল, ওই পাশে কটা তোলা হয়ে গেছে। তো ফুলগুলো তুলে নিই, তারপর পুজোটা দিয়ে দেবো। তো ফুলগুলো তুলে নিয়েছি, এখন ঠাকুর পুজোটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এই কটা ফুল তুলেছি, এখন চান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসছি, তার কারণ হচ্ছে সকাল সকালে আজকে রান্নাটা করে নেবো, কারণ আজকে মেঘের অবস্থা একদম ভালো না। যদি রাত্রে বৃষ্টি হয়, কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু রান্নাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করে রান্নাটা করতে হবে। ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকালে। ওই যে ছোটো হাঁড়িতে দিদির জন্য খিচুড়ি রান্না হচ্ছে, বড় হাঁড়িতে আমাদের জন্য ভাত। আর খিচুড়ি রান্নার কারণ হচ্ছে দিদি তো শক্ত ভাত খেতে পারবে না এখন, কারণ ওনার তো এই তো কিছুদিন হলো অপারেশনটা হয়েছে, আজকে 4 দিন। তো ওনাকে ছুটি দিয়ে কালকে বাড়িতে নিয়ে এসেছি। তো আমি খিচুড়ি রান্না করছি, এখন একদম নরম করে রান্না করবো, আর লঙ্কা দেওয়া যাবে না। ওই জন্য দিদির জন্য খিচুড়ি করছি, ভাবছি তাহলে আমাদের জন্য কোনো ভাত করে নিই, সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। আর যদি কারেন্ট চলে যায় তাহলে তো বৃষ্টি হলে তো কারেন্টটা চলে যাবে, ওই জন্য। আর আজকে বৃষ্টির জন্য না সব কাজই এলোমেলো হয়ে গেল। সকালে কটা জামা কাপড় কেচেছি, 3-4 বার করে উঠানো হয়ে গেছে, আবার মেলে দিয়েছি, আবার মেঘ করেছে, আবার তুলতে হবে। বৃষ্টিটা আজকে সারাটা দিন আমার এলোমেলো করে দিল সব কাজ। যাই হোক,
ঘরটা ভাবছিলাম লিখবো, সেটাও লিখতে পারলাম না বৃষ্টির জন্য, কারণ সকালবেলা তো একদম খুব জোরে বৃষ্টি হয়েছে। এদিকে ছোটো মোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর থালা বাসনগুলো ধুয়ে রান্না করে চলে আসলাম। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে ডাটা তোমাদের দাদাভাই সকাল বাজার থেকে নিয়ে এসেছিলো, ডাটা কাটছি। আর এই যে দিদির জন্য খিচুড়ি রান্না করব, কুমড়ো আছে, আর কুমড়ো পেঁপে দিয়ে খিচুড়ি রান্না করব, আর আমি ডাটা দিয়ে তরকারি করবো এখন। তো চলো রান্নাটা করে নিই, তারপর তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রান্নাটা বসাতে বসাতে মেঘ শুরু হয়ে গেল, কি মেঘ করেছে দেখো, চারিদিক দিয়ে অন্ধকার হয়ে এসছে। এই জন্য আমি জামাকাপড়গুলো তুলতে আসলাম। জামাকাপড়গুলো তুলে তারপরে আমি বাকি রান্নাটা করবো। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন খুব মেঘ করে জামাকাপড় না তুললেও তো হবে না, ভিজে যাবে এগুলো সব। আর এদিকে মুরগিগুলো বৃষ্টি আসলে ভিজে যাবে, ওগুলোকে ছেড়ে দিই। যা রান্না তো সকাল সকালে হয়ে গেছে, আর তখন মেঘ করেছিল, জামা কাপড়গুলো তুলেছি কিন্তু একটু বৃষ্টি হয়নি। যা হোক জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর বের করব না। তো এখন তো 3:30 বেজে গেছে, মোনাদের খাওয়া বাবা দুপুরে। তো তখন ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, ও তো যা খেয়েছে তাতে আর পেট ভরে না, মুড়ি ছাতু দিয়ে খেয়েছিল। তো ভাতটা রান্না হয়ে গেছে, এখন ডাকছি ওদের খাইয়ে, তারপরে ও পেঁয়াজি বড়া খাবে বলছে, তো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। তো তারপর বড়াটা করে দেবো। মেঘনা, ও মেঘনা, ওঠো মা, ওঠো ওঠো ওঠো, খিচুড়ি খাবে না? ওই যে তখন বললাম যে খিচুড়ি রান্না করছি, তো খিচুড়িটা হচ্ছে গিয়ে ওর পিসির জন্য করেছি। তো ওর পিসিকে তো আর তেল হলুদ দেওয়া যাবে না, তাও সাদামাটা রান্না করেছি, ওর ভিতরে শুধু সবজি দিয়ে আর লবণ দিয়ে রান্নাটা করেছি। বললাম সাদামাটা খিচুড়ি, এইটা হচ্ছে সেই খিচুড়িটা, একদমই কালার আসেনি, কিন্তু সব সবজি দেওয়া আছে এর ভিতর, খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। কেন খাবে না? অল্প একটু খেয়ে দেখো, ভালো হয়েছে। হ্যাঁ না মেঘনা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে? মুখে একটু দাও, একটুখানি খাও মা, একটুখানি নাও, খেয়ে দেখো ভালো হয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে খেতে। ভালো হয়নি কেন? দিদিভাই তো বলছে ভালো হয়েছে। তো চলো মেঘনা খিচুড়িটা খেয়ে নিক, তারপরে আমরা বড়াটা করবো। ওই যে ওইখানটায় মেঘনা বড়া করছে, বলছে মা আমি করবো, বলছে ঠিক আছে তাহলে করো। ওরা কখনো আমি আগুনের পাশে আসতেই না, কারণ বলা যায় কি যে কখন তেল ছিটে লাগবে বা হাত পুড়ে যাবে। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি, যা কারেন্টটা চলে গেল, কি আর করা যাবে, কারেন্টটা তো চলেই গেল। আর আজকে মনে হয় কারেন্টটা আসবেও না, কারণ মেঘের যা ভাবগতি ঠেকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আর এইদিকে বড়াগুলো রেডি হয়ে গেছে, যা হোক বেসন ছাড়াই খুব সুন্দর বড়া হয়েছে, দেখতে তো সুন্দর লাগছে, খেতে কেমন হবে জানি না, ভালো হয়েছে। নামিয়ে নাও শোনো। পারবে তুলতে? এক হাতে থালাটা ধরে নাও। আস্তে করো। দেখো যেন হাত না পড়ে যায়। অল্প অল্প করে তারপরে দাও, অল্প একটু ধরো। পারবে তুমি করতে? ই বাবা আস্তে, হাতটা নিচু করে দিতে হয় না। একটু সরিয়ে সরিয়ে দাও, ওই পাশে তো জায়গা আছে, পাশে দাও। আর একটা ধরবে, আর একটা দাও, এক জায়গায় জড়ো করে নিতে হয়। ব্যাস, এবার হাতটা ধুয়ে নাও। রেডি হয়ে গেছে গরম গরম পকোড়া, এখন নিয়ে যাচ্ছি আমি ওই ঘরে, মোনাদের দেবো খেতে। দারুণ হয়েছে মেঘনা, ভালো হয়েছে। সকাল থেকে বলছিল পকোড়া খাবে, তো এই যে পকোড়া করে দিয়েছি। তো বাইরে তো যেতেই পারছে না, বাইরে তো বৃষ্টি হচ্ছে। কে? ঠাম্মিকে ডাক দাও খেতে। তোমার বাবাকে ডাকো।
গরম তো, আস্তে আস্তে খাও মা। তো এখন তো বিকাল হয়ে গেছে আর মনারা খাচ্ছে গরম গরম পকোড়া। আজকে রাত্রে রান্নাও নেই, তো আজকে রান্না ছুটি। যাই হোক, সকাল সকাল রান্নাটা হয়ে গেছে, বৃষ্টির জন্য মেঘ হয়েছিল, ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নিয়েছি যদি রাত্রে কারেন্ট না থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।